প্রশাসক উনি, এবং উনি আরএসএস এর সঙ্গে বহুদিন ধরে যুক্ত। স্যার, আপনাকে আমার প্রশ্ন, বিজেপি এবং তার সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে, এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি এর আগে আরএসএস এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়ে বলছি, কি আক্রমণাত্মক হয়ে গেছে আরএসএস? এই যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, হিংসা, এটা কি আরএসএস করিয়েছে? বলুন দাদা। না, বিষয়টা হলো ব্যর্থতার মহাসাগরে যখন ভাসছে তখন একটু খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। সিদ্দিকুল্লাহ 10 লক্ষ মানুষ নিয়ে কলকাতা স্তব্ধ করে দেবে, ওদিকে হুমায়ুন কবির, হ্যাঁ, জেলায় টাইট দেবে। আমরা মাফিয়াদের কণ্ঠস্বর শুনে নিয়েছি, গুন্ডামির পদধ্বনি শুনতে পাচ্ছি। তো মুর্শিদাবাদ হচ্ছে তার পরিণতি। এখন আরএসএসের রাজনীতির সঙ্গে কোনো লেনাদেনা নেই। এখন উনি জাতে ওঠার জন্য যদি আরএসএসের শরণাপন্ন হন, সেটা ওনার দুর্বলতা, কিন্তু আরএসএসের ভূমিকাই হচ্ছে বসুধৈব কুটুম্বকম, মানে সবাইয়ের মঙ্গল, সবাইয়ের উন্নয়ন। আরএসএস এই সমাজ, মানবতার ধর্ম নিয়ে কাজ করে। তো সেখানে একটা আবর্জনা, একটা রাজনীতিবিদ কি মন্তব্য করলো আরএসএস এর নিয়ে, আমার মনে হয় না। আমি পার্সোনাল অ্যাটাক করতে বারণ করব, আমি বলবো একদম রাজনৈতিক ভাবে রাখতে। একদম বলুন স্যার। হ্যাঁ, না, আমি সেই বলছি যে আরএসএস এর এতে বিশেষ কিছু যাবে আসবে না, কারণ আরএসএস এই ঘটনার সঙ্গে যুক্ত না। আরএসএস যেটা করেছে বা এখন করছে, তারা মুর্শিদাবাদের ওই আক্রান্ত পীড়িত মানুষের পাশে থাকার চেষ্টা করছে, তারা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করছে। তো এখানে দেখুন, আমরা যে কথাগুলো, বক্তব্যগুলো যদি আপনি এক জায়গায় করেন, বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলা হয়েছিল ওরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন, তো উস্কানিমূলক কথাবার্তা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ওয়াকফের সঙ্গে হিন্দু নিধনের কোনো সম্পর্ক নেই। ঠিক, ওয়াকফ তো কেন্দ্র করেছে, দিল্লিতে তো আন্দোলন করতে যাবে, কলকাতার রাস্তা বন্ধ করে দিয়ে কী লাভ হবে ওদের? বা মুর্শিদাবাদে এই হরগোবিন্দ কি করেছে? হ্যাঁ, হরগোবিন্দ কি করেছে তাকে কুপিয়ে মারার মতো? বাড়ি পুড়িয়ে দিয়ে ওয়াকফের কি হবে? ওরা তো ওয়াকফ চাইছেন, আর ওয়াকফটা এমন একটা আইন যেটা কপিল সিবাল থেকে সিজিআই পর্যন্ত নাস্তানাবুদ হয়ে গেছে। ওটাকে ডিফেন্ড করা যাচ্ছে না, ক্যান্সেল করা যাবে না, বাতিল করা যাবে না, অ্যাজ ইট ইজ থাকবে। এটা সংবিধান স্বীকৃত হয়ে গেছে। তো এই অবস্থা আপনারা দেখেছেন খবর, যে কপিল সিবাল পর্যন্ত নাস্তানাবুদ হয়ে গেছে ডিফেন্ড করতে গিয়ে। না, এটা পার্ট আছে, এখন হিয়ারিংটা নাস্তানাবুদের কিছু নেই, এখন এটা হচ্ছে সাবজুডিস, ওদের পার্ট আছে। আর ওয়াকফে যেটা হয়েছে, রাম মন্দিরের সময় বলা হয়েছিল আপনারা তথ্য আনুন, কাগজ আনুন। ওয়াকফে সেটাই বলা হচ্ছে যে আমরা কাগজ থাকলে ওটা ওয়াকফের সম্পত্তি, সেই একই কথা বলা হচ্ছে। স্যার, একটু সঙ্গে থাকুন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।